নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো বাসি ভাত দিয়ে একটা জল খাবার। তা তোমরা দেখো আমি কীরকম বানাই। এর জন্য লাগবে ভাত, বাসি ভাত। এই দেখো রাত্রে বাসি ভাত ছিল। এই ভাত কয়টা আমি একটু মিক্সিতে পেস্ট বানাই নেব। আর লাগবে এই সাবুদানা, সাবুদানা কয়টা একটু আমি ভেজে নেব। এই সাবুদানা কয়টা ভাজে গুঁড়ো করে নিতে হবে, শুকনো হালকা ভাজতে হবে। হালকা ভাজলে সাবুদানা আরও সাদা হয়ে যাবে। এই দেখো এই সাবুদানাটা আমি ঢেলে দিলাম। এইভাবে অল্প আছে এরকম করে একটু ভাজে নেবা, 3-4 মিনিট একটু গরম করে নেবা, তাহলেই ভালো গুঁড়ো হবে। এর গুঁড়ো লাগবে। এই দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, এইবার নামাই নেব। এই ভাতের সাথে এই বড়া বানানোর জন্য একটা জলখাবার বানাবো, তো তার জন্য আমি নিয়ে নিছি বড় একটা আলু। আলুটারে স্লাইসারে এরকমভাবে কুচোয় নিছি। এখন এই আলুটারে আমি একটু সেদ্ধ দেব। দেখো এতে দিয়ে দেবো একটুখানি তেল। এই তেলের পরে দিয়ে দেবো কয়টা আজওয়াইন। আজওয়াইনটা একটু ডলে দেবা, তাহলে ভালো গন্ধ বেরোবে। আর আজওয়াইনে হজমও ভালো হয়। আর দিয়ে দেবো অল্প একটু হিং, হিঙেও ভালো গন্ধ আসবে, হজমও ভালো হবে। এখন এতে দিয়ে দেবো জল। একটু পরিমাণে জল দিয়ে দিছি। আর এই দেখো আলুটাকে কুচিয়ে রাখছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দেবে, জলদি সেদ্ধ হয়ে যাবে। এই সেদ্ধ দিয়ে সাবু কয়টা গুঁড়ো করে নিয়ে আসবো, ভাত কয়টা একটু মিক্সিতে পেস্ট বানাই নিয়ে আসবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এইভাবে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুটাকে। দেখো কি সুন্দর আগুন জ্বলতেছে আমার আগুন চুলোটায়। দেখছো কত সুন্দর আগুন জ্বলে। এই বৃষ্টির মধ্যেও আগুন জ্বলতেছে। এই দেখো এই যে সেই ভাত দিয়ে এইভাবে পেস্ট বানায় নিতে হবে। এতে একটুও জল দেবা না, একটুও জল দেবা না, এমনি ভাত আস্তে আস্তে মিক্সি দিয়ে পেস্ট বানায় নিতে হবে। আর এই যে সেই সাবুদানা ভাজছিলাম, সেই সাবুদানা গুঁড়ো বানাইছি। এইটা ওই আলু সিদ্ধটা আছে, এর ভিতরে আমি এই সাবুদানার গুঁড়ো দিয়ে একটু গরম করব। আর এই জলখাবারটা বানাতে লাগবে একটুখানি ময়দা, একটুখানি সুজি, একটু লবণ, এই যে পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, একটু শুকনো লঙ্কা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর তেল। আজটা এখন একটু ঘুমাই দেবো। এখন দিয়ে দেবো এতে এই সাবুদানার গুঁড়ো। এই দেখো এইভাবে সাবুদানার গুঁড়োটা দিয়ে এইভাবে আলু দিয়ে একটু মিলাবা। এইভাবে এখন
নামাই নেবো এটা, এটা হয়ে গেছে। একটু ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে গেছে। এখন এই ভাতটা, এই সুজিটুকু আস্তে আস্তে সঙ্গে মিশাবো, ময়দা দিয়ে লবণ দিয়ে সব আস্তে আস্তে দেবো একটা একটা করে। এখন দিয়ে দেবো এতে ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু ময়দা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, কারি পাতা কুচি, এগুলো দিয়ে ভালোভাবে মাখায় নেব। এইভাবে সব কিছু মিলে এইভাবে মাখায় নিতে হবে। এই জায়গা তো আমি তো জল খাবার বলতেছি, আন্দামানে আমরা সবাই বলি সেদা বড়া, তা ওইটা তো বলা যাবে না বন্ধুরা, তা এটা জল খাবারই। তোমরা এইভাবে, আমরা তো খাই, অনেক ভালো লাগে, তোমরা একবার বানায় খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে, নতুন যারা দেখতেছো আমার এই চ্যানেলটা, তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকন বেল আছে সেটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমাকে জানাবা তোমাদের কেমন লেগেছে। এই দেখো বন্ধুরা কীভাবে বানাতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। হাতে একটু তেল ভরায় নেবা, তাহলে হাতে লাগবে না। তেলটা আমি গরম দিয়ে দিছি, এখন একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। এই দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দেবো, ভাজবো। আঁচটা একটু কমায় দেবো, হালকা আছে ভাজবো। এই দেখো বন্ধুরা হয়ে গেছে ভাজা, এবার আমি এটা তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখো এই দেখো। এখন এই কটা বানায় নেব। এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে, দেখো এর যেরকম দেখতেও ভালো লাগে, সেরকম আমরা খাই তো অনেক ভালোও লাগে। খাইয়ে দেখবে একবার এইভাবে বানাইয়ে, ভিতরে যেরকম নরম, উপরেও সেরকম দেখতে মচমচেও হয়, সুন্দর নরমও হয়। আমরা খাই, অনেক ভালো লাগে। তোমরা একবার এইভাবে বানায় খাইয়ে দেখবা বন্ধুরা, অনেক ভালো লাগবে। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো এই দেখো
দোকানে যেরকম বিক্রি হয় সেট বড়া একদম তার সেই রকমই দেখায়, কিন্তু টেস্ট একদম আলাদা, এর স্বাদ একেবারে আলাদা হবে, অনেক সুন্দর লাগবে খাতে। খাই দেখো তোমরা একবার বানায়। আমি যা যা দিছি, ভাত, একটু সাবু, 1 চামচ সুজি, একটু ময়দা, একটু আলু, এইসব দিয়ে তোমরা বানায় খাই দেখবা। বাসি ভাত ফেলা বানা। এই দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো এই বিকেলে আজকে চার সাথে এই খাবো আমরা। এই দেখো বন্ধুরা, ওই কটা ভাত দিয়ে 1 চামচ সুজি, 2 চামচ সাবুদানার গুঁড়ো, 2 চামচ ময়দা দিয়ে কতগুলো এই জলখাবার বানাইছি আমি। দেখো এই বড়া কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে লাগে সেরকম খাওয়াতেও ভালো লাগে। তোমরা একবার বানাই খাইয়ে দেখবা, অনেক ভালো লাগে খাতে। আমরা তো এখন খাবো চা দিয়ে, সেই জন্য বানাইছি এইগুলো। তোমরা একবার বানাই খাবা বন্ধুরা। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তাই একটা করে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্টস করবা। কমেন্টসে আমারে জানাবা তোমাদের কেমন লাগছে, ভালো লাগে না খারাপ লাগে, এগুলো আমারে জানাবা। নমস্কার বন্ধুরা।